আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি। নাই তো খুব সুন্দর ধরছে দেখছি। হ্যাঁ, নাই ভালোই হয়েছে। তো এই নাই সবজি কি প্রতি বছরই করেন নাকি? হ্যাঁ, প্রতি বছরই করি। ও, তাতে প্রতি বছর লাভ হয় তো ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, ভালোই হয় লাভ। ও, তো তো এ পর্যন্ত কত টাকার নাই বিক্রি করছেন? এখন তো 10,000 টাকা বিক্রি করছি। এখন তো বিশেষ করে বর্ষা মাস, মানে সবজির খুবই অভাব এবং সারা বাংলাদেশে প্রচুর ঘন বৃষ্টির কারণে তো অনেক সবজি নষ্ট হয়ে গেছে। তো আপনার নাই ক্ষেতটা দেখছি খুব সুন্দর আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ নাকি? হ্যাঁ, আমার ক্ষেত ভালোই আছে, মোটামুটি আমি ভালোই খুশি বিক্রি খুশি করছি। আছেন? খুশি আছি, হ্যাঁ। খালি কি নাই ক্ষেত করছেন না আরো কোনো ক্ষেত করছেন এখানে? হ্যাঁ, মরিচ ক্ষেত করছি, তারপরে কল্লা ক্ষেত করছি। ও, মরিচ ক্ষেতও আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসুন আপনার মরিচ ক্ষেত আমরা দেখব। তো বিশেষ করে আসলে যারা কৃষক, মানিকগঞ্জ সদর থানা, বাংলাদেশ হাট পাশেই এই নাই জাংলাটি আপনাদের এই যে নাই দেখাচ্ছি দেখেন। আসলে এই বছর সারা বাংলাদেশে প্রচুর ঘন বৃষ্টির কারণে বেশিরভাগ সবজি কিন্তু নষ্ট হয়ে গেছে। তো বিশেষ করে মাশাআল্লাহ এখানে নাই গাছ এবং নাই অনেক সুন্দর ধরেছে। তো দেখেন, আসলে বিশেষ করে যারা কৃষক কৃষিকাজ করে, আসলে খেতে থেকে কিন্তু ফসল উৎপাদন করতে অনেক পরিশ্রম করতে হয়। তো আমাদের এই ভাইয়া মানে দেখে ভালো লাগার মতো, খুবই ভালো লাগলো যে মরিচ গাছ দেখেন অনেক সুন্দর পদ্ধতিতে প্রতি ডোগায় ডোগায় কিন্তু এই যে দেখেন মরিচে ফুল আসছে, আবার ও মরিচও ধরছে। তো এই যে দেখা যায়, এই যে দেখেন মরিচ ধরছে মাশাআল্লাহ। তো এটা আপনার মরিচ ক্ষেত নাকি? হ্যাঁ। আসলে বিশেষ করে কি বলবো, মানিকগঞ্জের সবজির গল্প আর কি বলবো। সারা বাংলাদেশে বর্তমান মানিকগঞ্জ সবজির জন্য খুবই বিখ্যাত। মানিকগঞ্জের সবজি না হলে ঢাকা শহর একবারে অচল। মোটামুটি কেমন টাকা খরচ গেছে এই ক্ষেত করতে? অনেক তো মনে হয় বৃষ্টি ব্যয়, অনেক ব্যয়। হ্যাঁ, মেলা খরচ, এর কামলা টামলা নিয়ে অনেক মানে খরচ করে লাগে, ও, প্রচুর টাকা লাগে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি দর্শক আপনাদের মরিচ ক্ষেত দেখানোর চেষ্টা করলাম। আমি এখন একটু আপনাদের উস্তে করলা ক্ষেত দেখাবো। তো আমরা চলে আসলাম উস্তে খেতে, এবং উস্তে করলা, বাংলাদেশে এই উস্তে করলাকে বিভিন্ন নামে বলা হয়, এক এক জায়গায় এক এক নামে পরিচিত। তো আমাদের এই যে মানিকগঞ্জের কৃষক ভাইয়ের নাম কি? মোহাম্মদ শামাজউদ্দিন। ও আচ্ছা আচ্ছা। তো আসলে উনি যে এত সুন্দর করে আপনার এই সবজি ক্ষেত করেছেন, আমার দেখে মানে মনটা ভরে গেছে। অনেক ভালো হয়েছে। দেখেন এখানে প্রায় 1.5 থেকে 2 বিঘা জমির মধ্যে নাই গাছ এবং মরিচ, তারপরে এই যে উস্তে ক্ষেত করছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আসলে ভাইয়ের কৃষিকাজ এবং এই সবজি উৎপাদন করতে মনে হয় খুব ভালো লাগে নাকি? হ্যাঁ, ভালোই লাগে। মানে এটা তো অভ্যাসের ব্যাপার আর কি। অভ্যাস আছে। অভ্যাস না থাকলে তো এত সুন্দর করে করা সম্ভব না। অনেক টাকা খরচ হয়, কামলা টামলা নুন লাগে, ই করুন লাগে, মানে অনেক খরচ ব্যয় হয়। করার পরে ঠিকই আছে। আসলে খেতে থেকে ফসল উৎপাদন করতে গেলে অনেক ব্যয় করার পরে, অনেক ঝড় বৃষ্টি, অনেক কষ্টের পরে কিন্তু, আর বিশেষ করে আমরা যারা বসে বসে বিভিন্ন সবজি কিনে খাই, আমরা একটা জিনিস সবসময় খেয়াল করব। তো আমরা সবসময় একটা জিনিস খেয়াল করব, যারা কৃষক বা যারা সবজি উৎপাদন করে, সবসময় কৃষকদের আমরা অনেকটা মূল্যায়ন করব। কারণ কৃষি খাত থেকে সবজি উৎপাদন এবং ফসল উৎপাদন করতে গেলে অনেক পরিশ্রমে, অনেক টাকা পয়সা অর্থ ব্যয় করার পরেই কিন্তু এই সবজি উৎপাদন হয়ে থাকে। তো দেখেন আসলে খুবই ভালো লাগার মতো, আর এত সুন্দর সিস্টেম করেছে বাঁশ খুঁটা গেড়ে। তো এরপরে আসলে তো এখন বর্ষা মাস, বাংলার ভাদ্র মাসের প্রথম দিকে এখানে বেগুনের গাছও বোনা হয়েছে। এরপরে সামনে রয়েছে কলা বাগান, সম্ভবত সবরি কলা হবে, সবরি কলার বাগান দেখালাম কিছুটা। তো আমি মানিকগঞ্জ সদর থানা পাকিস্তান হাট পাশেই এই ক্ষেতগুলো করা হয়েছে। আমি কিছুটা সবজি ক্ষেত সামনে গেছেন, সামনে গেন কিছুটা এই মানিকগঞ্জের সবজি ক্ষেত দেখানোর চেষ্টা করলাম। তো উস্তে খেতে অনেক সুন্দর উস্তে কিন্তু ধরছে।
আর বিশেষ করে এই উস্তেগুলা প্রথম যে বিক্রি হবে আশা করা যায় কৃষক ভালো দাম পাবে ইনশাল্লাহ। আর উস্তে ক্ষেত করতে প্রথম দেখেন বাঁশ খুঁটা থেকে শুরু করে যারা কাজ করে লেবার তাদের টাকা পয়সা বিল দেওয়ার পরে অনেক ব্যয় করার পরেই কিন্তু এই সবজি উৎপাদন হয়ে থাকে। যে মরিচ ক্ষেত আপনারা সারা বাংলাদেশে সবাই জানেন আশা করি যে এই বর্ষা মাসে মরিচের দাম কত টাকা কেজি হয়ে থাকে, 2 থেকে 250 টাকা প্রায় কেজি হয়ে থাকে। এবং দেখেন অনেক সুন্দর কিন্তু মরিচ ধরছে এবং প্রতিটা গাছে ডোগায় ডোগায় ফুল ফলও চলে আসছে। যাই হোক, কৃষক ভাই আমাদের ভাই অনেকটা খুশি আছে, মানে ক্ষেতের গাছ অনেক সুন্দর হয়েছে, আবার নাই বিক্রি করছে ভালো দামে। তো আমি মানিকগঞ্জের সবজির গল্প বলে শেষ করতে পারবো না, কিছুটা মানিকগঞ্জের সবজি ক্ষেত দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।